হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আমরা রিসেন্টলি বেনফিকা রিয়াল মাদ্রিদ যে ইস্যুটা ঘটে গেছে ক্রিস্টিয়ানো ভিনিসিয়াস, এটা সম্পর্কে অবগত আছি, এটা জানি। চলমান ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ঘটছে, যেই ম্যাচটা বেনফিকার মাঠে ছিল। তারপরে এই ঘটনার পরে প্রভিশনালি বা প্রাইমারিলি ক্রিস্টিয়ানিকে এক ম্যাচের জন্য ব্যান করে উয়েফা। অর্থাৎ রিয়াল মাদ্রিদের মাঠে যেই গেমটা ছিল তাদের রিটার্ন লেগ, ওইটাতে সে খেলতে পারে নাই। তো রেসিজমের যেই কাণ্ড, মানে এইটাকে তারা বলতেছে রেসিজম, কিন্তু আমরা ক্রিস্টিয়ানের কাছ থেকে এই ধরনের কোনো কিছু শুনতেছি না, অথবা তার বক্তব্য অনুযায়ী সেটা কোনোভাবেই না। এই যে আজকে সে একটা ইন্টারভিউতে গেছিল, ওইখানেও সে কথা বলছে বর্তমানে আর্জেন্টিনার যেই ন্যাশনাল টিমের স্কোয়াড আছে ওইখানে সে কল পাইছিল, ওইখানে তাকে অ্যাড করা হয়, কিন্তু আমরা তাকে মাঠে দেখি নাই। মাঠে না আসলেও সে স্কোয়াডে ছিল এই যে ফ্রেন্ডলি গেমগুলো আছে এইগুলাতে। তো সে আর্জেন্টিনাতে আসার কারণে ইন্টারভিউ এর মানে সম্মুখীন হওয়া লাগছে, প্রশ্নের সম্মুখীন হওয়া লাগছে, এবং আমি দেখছি যে সেও এখানে কথা বলছে, নিউজগুলা আমি পাইছি। তো এখন যেটা হচ্ছে, তাকে এখানে প্রশ্ন করা হয়, সে ওই বিষয়টাকে আবারও সামনে নিয়ে আসছে, অথবা প্রশ্ন আসার কারণে সে কথা বলা লাগছে, কথা বলছে। তো এখন আমরা দেখতেছি যে সে একদম টোটালি এই বিষয়টাকে বলতেছে যে প্রুফ ছাড়াই, কোনো প্রকার প্রমাণ ছাড়াই তাকে এক প্রকার শাস্তি দেওয়া হয়েছিল, অর্থাৎ ওই যে এক ম্যাচ ব্যান করা হয় ওইটাকেই সে সামনে আনছে। তো এইটা আমার কাছে অনেক বেশি পরিমাণ ম্যাটার করতেছে কিংবা ইম্পর্ট্যান্ট এই কারণে, উয়েফা আমরা দেখতেছি যে রিসেন্টলি যেই ধরনের কর্মকাণ্ড কিংবা তাদের যে ডিসিশন, সেইগুলো তারা অনেকটাই তাদের মতো করে কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করা যায়, সিচুয়েশনটা কিভাবে স্বাভাবিক রাখা যায়, সেইটার দিকে তারা ঝুঁকে সিদ্ধান্ত নেয়ার একটা মানে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। এই যে ফাইনালিজিমাটা হয় নাই, ফাইনালিজিমাটা আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যে ম্যাচ সেটা হয় নাই। তো এটা না হওয়ার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করছে উয়েফা। তারা প্রথমে চাইছিল, আমরা জানি, আমি ওইদিকে যাব না, শুধু এটা বলবো যে উয়েফা চাইছিল যে স্পেনের ভেতরে ভেন্যুটা রাখতে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই। মূলত তাদের এই ধরনের সিদ্ধান্তের কারণে, তারা তাদের সিদ্ধান্তে অটল থাকার যে একটা প্রবণতা, এইটার কারণে মূলত শেষ পর্যন্ত আমরা দেখছি যে কোনো একটা সমঝোতায় পৌঁছানো যায় নাই, নয়তো আমরা সেই ম্যাচটা লক্ষ্য করতাম। তো উয়েফার এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এখন প্রেস্টিয়ানিকে এক ম্যাচের জন্য ব্যান করছিল ওই ম্যাচ, ওই সময় প্লে অফের রিটার্ন লেগ যেটা মাদ্রিদের মাঠে ছিল, বার্নাবিউতে। তো ওইটা ব্যান করছে মূলত পরিস্থিতিটাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এইটাকে প্রাধান্য দিয়ে। আমরা ওই সময় দেখছিলাম যে পরিস্থিতিটা কি পরিমাণ মানে প্রেস্টিয়ানি এর বিপক্ষে গেছিল। আমি কোনোভাবেই রেসিজমের পক্ষে না, কোনোভাবেই রেসিজম, কিন্তু প্রেস্টিয়ানিকে এখানে সম্পূর্ণরূপে মিসআন্ডারস্ট্যান্ড করা হচ্ছে। আমরা কিলিয়ান এমবাপ্পের কথা শুনছি, ম্যাচ শেষে সে প্রেসে গিয়ে কথা বলছিল। তো সে যেইভাবে কথা বলছে, আমি তো ওই সময়ই বলছি, এখনও আবারও বলবো, পুরো ঘটনাটাকে, পুরো বিষয়টাকে অনেক বেশি পরিমাণ ফুটিয়ে তোলা কিংবা অনেক বিস্তৃত রূপ দেওয়ার পেছনে ফুয়েল হিসাবে কাজ করছিল কিলিয়ান এমবাপ্পের ওই কথাটা। সে যেইভাবে বলছে, সে যেইভাবে এক্সপ্লেনেশন দিছে ম্যাচ শেষে, ওইটার কারণে আমরা দেখছি যে অনেক ম্যানেজার থেকে শুরু করে ফুটবল নিয়ে যারা কথা বলে, অনেক মিডিয়া, এরা মানে অনেক বড় একটা কম্পোনেন্ট পাইছে, অনেক বড় একটা মানে জায়গা পাইছে, যেটাকে কেন্দ্র করে যাতে এই মানে ঘটনাটাকে মানে বিস্তৃতি দেওয়া যায়, এবং এক্স্যাক্টলি সেটা ঘটছে। তো এই মুহূর্তে এসে এই ঘটনাটা যেই পর্যায়ে আছে, উয়েফা মানে তাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ করতেছে, তারা প্রেস্টিয়ানিকে হয়তো 10 ম্যাচের জন্য ব্যান করতে পারে। তো এটা হচ্ছে রিউমার, বা এটা হচ্ছে এক নিউজে বলা হচ্ছে, কিংবা সম্ভাব্য এই পানিশমেন্টটা তার পাওয়ার একটা উপায় সৃষ্টি হইতে পারে, বা এটা আমরা লক্ষ্য করতে পারি। তো 10 ম্যাচ ব্যান, এক ম্যাচ যে ব্যান করছিল ওইটা প্রভিশনালি ছিল, মানে প্রাথমিকভাবে তাৎক্ষণিক সিদ্ধান্ত,
আমি তো বললাম পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখার স্বার্থেই মূলত এটা করছে। তো আজকে প্রেস্টিয়ানি যেই ইন্টারভিউটা দিছে বা যেখানে কথা বলছে, সেই নিউজটা আমি পড়ে নিউজ বিভিন্ন প্রায় 3-4টা জায়গা থেকে পড়ে তারপরে যতটুকু আন্ডারস্ট্যান্ড করছি, প্রেস্টিয়ানি সে নিজেকে এখন অবধি সে নিজেকে নির্দোষ দাবি করতেছে এবং সে এমন কিছু করে নাই যেটা মাঠের যেভাবে বিস্তৃতি লাভ করছে এই পরিমাণ হওয়ার মতো কোনো কিছু সে করে নাই, এটাই সে দাবি করতেছে। মাঠের মধ্যে ঘটনা ঘটছে আমরা সেটা লক্ষ্য করছি এবং ভিনিসিয়াস যে একদম ফেরেস্তা, একদম যে নিষ্পাপ সেটাও বলার কোনো সুযোগ নাই। সে উস্কানিমূলক যেই আচরণ সেটা আমরা তার কাছ থেকে লক্ষ্য করছি। তো প্রেস্টিয়ানিকে যদি 10 ম্যাচের জন্য ব্যান করা হয়, অ্যাটলিস্ট 6 ম্যাচের জন্য ভিনিসিয়াসকেও ব্যান করা দরকার এবং কিলিয়ান এমবাপ্পেকেও অবশ্যই এরকম 6-7 ম্যাচের জন্য ব্যান করতে হবে। তার কারণ হলো সে যেইভাবে কথাটা বলছে, এই কথাটার প্রুফ কোথায়? এই যে আজকেও প্রেস্টিয়ানি যেইভাবে বলছে ইন্টারভিউতে যে আমাকে প্রুফ ছাড়াই এই ধরনের শাস্তি দেওয়া হয়েছে, সে 1 ম্যাচের ব্যানটাকেই মেনে নিতে পারতেছে না। এখন 10 ম্যাচের যদি ব্যান হয়, এইটাকে সে কীভাবে গ্রহণ করবে? এই যে সম্ভাব্য একটা পানিশমেন্টের কথা বলা হচ্ছে, এটা যদি হয়, এটা যদি সামনে আসে, তাহলে সে কীভাবে এটা মেনে নিবে? সে নিজেকে তো এখন অবধি মানে নির্দোষ দাবি করতেছে। তো এই এই যে মানে ঘটনাটা কিলিয়ান এমবাপ্পের কারণে এটা বিস্তৃতি লাভ করছে। আর ভিনিসিয়াস একদম নিষ্পাপ না, ভিনিসিয়াসেরও এক হাতে তালি বাজে নাই। সে এই জায়গাতে আমরা ক্লিয়ারলি দেখছি যে সে যেইভাবে অ্যাগ্রেসিভ মানে অঙ্গভঙ্গি দেখাইতেছে, এটা একদম পরিষ্কারভাবে দেখা গেছে। তো উয়েফার উচিত হবে পুরো বিষয়টাকে একদম সামন থেকে পেছন, ডান থেকে বাম সব কিছু সামনে নিয়ে এসে তারপরে পানিশমেন্ট দেয়া। শুধু প্রেস্টিয়ানিকে পানিশমেন্ট দেওয়া হবে, এটা আসলে সর্বজন গ্রহণযোগ্যতা পাবে না, কোনোভাবেই না। এক হাতে তালি বাজে নাই। তো যদি 10 ম্যাচের জন্য প্রেস্টিয়ানিকে ব্যান করে, এরকম যদি কোনো কিছু সামনে আসে, ভিনিসিয়াসকে অ্যাটলিস্ট 5 থেকে 6 ম্যাচের জন্য ব্যান করতে হবে, একইভাবে ওই কিলিয়ান এমবাপ্পেকেও। তাহলে এই বিষয়টা একটা ধারাবাহিকভাবে যাবে। আর যদি দেখা যায় যে ওই প্রভিশনালি যেইভাবে পানিশমেন্ট করছে প্রেস্টিয়ানিকে, এইভাবে যদি আবার করে, তাহলে কিন্তু এইটা একপাক্ষিক হয়ে যাবে এবং আমরা ধরে নিতে হবে উয়েফা এই জায়গাতে পক্ষপাতিত্ব আচরণ করতেছে বা তাদের দৃষ্টিভঙ্গিটাই ওই রকম। এটা আমাদেরকে ধরে নিতে হবে, কারণ এখন অবধি আমরা প্রেস্টিয়ানির কাছ থেকে যেই ধরনের কথা শুনতেছি, তার কাছ থেকে যেই ধরনের স্টেটমেন্ট আসতেছে, ইন্টারভিউ আসতেছে, এগুলার প্রেক্ষিতে আমরা পরিষ্কারভাবে বলতে পারি মাঠের মধ্যে সম্পূর্ণরূপে প্রেস্টিয়ানির কাছ থেকেই যে সব কিছু আসছে। ওইখানে যেই ঘটনাটা ঘটছে তার সম্পূর্ণই যে প্রেস্টিয়ানের মাধ্যমে হয়েছে সেটা আমরা তো স্ক্রিনে দেখতেছি, পরিষ্কারভাবেই দেখা যাইতেছে। এটা কোনোভাবেই মনে করার দরকার নেই যে শুধু একটা সাইডের কারণে এটা হয়েছে। এই জায়গাতে ভিনিসিয়াস অবশ্যই জড়িত এবং কিলিয়ান এমবাপ্পে যেইভাবে প্রেসে গিয়ে কথা বলছে, এটার প্রমাণ কি? তার কাছে তো কোনো প্রমাণই নাই, সে দিতেও পারবে না। এই ধরনের প্রমাণহীন কথা বলার কারণে তাকেও পানিশমেন্টের আওতায় আনা দরকার। আমি অবশ্যই প্রেস্টিয়ানির সাথেই আছি, কিন্তু আমি রেসিজমের পক্ষে নাই, কিন্তু প্রেস্টিয়ানিকে যেইভাবে এই মুহূর্তে ট্রিট করা হচ্ছে, একদম অথরিটি থেকে শুরু করে প্লেয়ার পর্যন্ত, আমরা দেখতেছি যে তাকে এক প্রকার পাশে রেখে তারপরেই তাকে বিবেচনা করা হচ্ছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাওয়ার মতো না। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।